নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। রেশন কার্ডের নাম ট্রান্সফার ও মৃত ব্যক্তির নাম কাটার কাজ চলছে শিলচরের খাদ্য ও অসামরিক বিভাগের কার্যালয়ে। 10 জন শিশু শ্রমিক হলো উদ্ধার। হাইলাকান্দি জেলায় শিশু শ্রম নির্মূলের লক্ষ্যে জেলা শ্রম ও শ্রমিক কল্যাণ বিভাগের শুরু হলো বিশেষ অভিযান। অবশেষে দেশে ফিরলেন অপহৃত কৃষক রঞ্জিত দাস। বাংলাদেশের দুষ্কৃতীর কবল থেকে উদ্ধার হওয়ায় কাটিগড়ায় খুশির জোয়ার। ক্রমবর্ধমান চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে হাইলাকান্দি শহরে। এবার সংবাদ বিস্তারিত। রেশন কার্ডের নাম ট্রান্সফার ও মৃত ব্যক্তির নাম কাটার কাজ চলছে শিলচরের খাদ্য ও অসামরিক বিভাগের কার্যালয়ে। লক্ষ্মীপুরের বিধায়ক মন্ত্রী কৌশিক রায় খাদ্য অসামরিক বিভাগের দায়িত্ব পাওয়ার পর আবারও শিলচরের খাদ্য ও অসামরিক বিভাগের কাজকর্ম তড়িৎ গতিতে চলছে। বিভাগের কার্যালয়ে রেশন কার্ডের বিভিন্ন কাজে আসা লোকজনের মধ্যে অনেকে খুশি ব্যক্ত করেছেন। বিভাগের সুপারিনটেনডেন্ট ইনচার্জ মুখ্যধর দাস সংবাদ মাধ্যমে বলেন, বর্তমান কার্যালয়ের কাজকর্মে খুব দ্রুত গতিতে চলছে। সার্ভার ডাউনের মতো সমস্যা থাকলেও খুব একটা অসুবিধা হচ্ছে না কাজকর্ম করতে। কার্যালয়ের অফিসার ও কর্মীরা কাজগুলো খুব ভালোভাবে সম্পাদন করছেন। বর্তমানে রেশন কার্ডের নাম ট্রান্সফার ও মৃত ব্যক্তির নাম কাটার কাজ চলছে দ্রুত গতিতে, কিন্তু রেশন কার্ডে নতুন নাম অন্তর্ভুক্তি ও নতুন রেশন কার্ড বানানোর প্রক্রিয়া বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। করতে আইছেন না, আগে কার্ড আছিল কিন্তু রেশন পাই না। আচ্ছা 3 বছর থেকে। আচ্ছা অরুণোদয় ঢুকে মাঝে মধ্যে অরুণোদয় ঢুকে কিন্তু রেশন পাই না 3 বছর থেকে। আমরা অ্যাপ্লাই করছি 1 বছর আগে। তো এখন আপনার যে সিস্টেম যে অফিসারের যখন মানে আপনার সঙ্গে যে কথাবার্তা এগুলো সব ঠিক আছে, স্যাটিসফাইড ওনার সঙ্গে? আমি তো এখন কই হারতাম রে, আমি প্রথম আইছি আজকে। আচ্ছা আচ্ছা, 1 বছর ধরে আইছি। কীরকম কাজ চলে এখন? ইনচার্জ সুপারিনটেন্ডেন্ট হওয়ার পরে আমি অফিসে আইতেছে, মানুষের কাজ করতে স্মুথলি চলতেছে। আমি দেখতেছি উনি এখন ইনচার্জ মানে ইনচার্জ সুপারিনটেন্ডেন্ট। আচ্ছা, আমি দেখতেছি, আমি সকাল থেকে আইছিলাম, দেখি স্মুথলি চলতেছে, ভালোই চলতেছে। আগের মতো ভিড় নাই? ভিড় না, কাজ ভিড় করবে না। কাজ হলে ভিড় কি তাহলে দিত, কাজ যদি হয়ে যায় ভিড়ের দরকার নেই। কাজ হচ্ছে, কাজ হচ্ছে। কি করার জন্য কাজে? মেম্বার ট্রান্সফার। ও মানে কাজ সুন্দর হওয়ার এখন অফিসে আগের তুলনায় আপনার কাজ হয় আগের থেকে ভালো হইতেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আগের থেকে ভালো। আপনার আগে তো একটু ভিড় বা খুব কাজ হয় না এরকম আসছিল, এখন কাজ হইতেছে সুন্দর মতো হইতেছে। ঠিক আছে। अच्छा, आपका तो अभी ये सप्लाई ऑफिस में अभी तो भीड़ कम है, देखने में आता है। सब लोग इतना हुलस्थुल नहीं करता है, क्यों? काम क्या अच्छा क्योंकि जो जितना हम लोग ट्राई कर रहे हैं, सब ऑफिसर लोग जितना ट्राई कर रहे हैं, हम लोग ऑपरेटर लोग बहुत ट्राई करता है। बहुत परेशानी भी होता है हम लोग को, क्योंकि हम लोग का थोड़ा लैंग्वेज का प्रॉब्लम है, वो तो होगा ही। लेकिन जितना लोग ऑफिसर लोग हैं ना, बहुत अच्छे से काम कर रहे हैं, जितना हो सके हम लोग ट्राई कर रहे हैं। लेकिन एक अपील, सब ऑल द पब्लिक फ्रॉम सिलचर, एक अपील है, हम लोग का एडिंग नहीं हो रहा है और न्यू कार्ड नहीं हो रहा है। और एक गलत न्यूज़ निकला था कोई चैनल में, तो पब्लिक को ऐसे पता चल गया तो नया कार्ड बन रहा है, तो वो नहीं चल रहा हम लोग का। लेकिन डिलीशन चल रहा है, ट्रांसफर चल रहा है, करेक्शन चल रहा है, वो काम चल रहा है, हम लोग कर रहे हैं। सुबह पब्लिक बहुत आता है, जितना हो सके हम लोग ट्राई कर रहे हैं। मतलब ऐड नहीं हो रहा है, न्यू कार्ड नहीं हो रहा है, ऐड नहीं हो रहा है, न्यू कार्ड नहीं हो रहा है, और ट्रांसफर हो रहा है, ट्रांसफर डिलीशन वो हो रहा है, करेक्शन ऑफ नेम डिलीट हो रहा है, डिलीट हो रहा है। जितना पब्लिक होता है हम लोग कागज़ रखता है, शाम तक करता है, अप्रूव करता सुना है। है आप इंचार्ज सुपरिटेंडेंट हो? अभी थोड़े दिन के लिए हूँ मैं। अच्छा, आपका नाम क्या है? एम दास, मुख्यधर दास। थैंक यू। হাইলাকান্দি জেলায় শিশু শ্রম নির্মূলের লক্ষ্যে জেলা শ্রম ও শ্রমিক কল্যাণ বিভাগের বিশেষ অভিযানে 10 জন শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। জেলা টাস্কফোর্স কমিটি ও চাইল্ড হেল্পলাইন হাইলাকান্দির সহযোগিতায় শহরের একাদশ শহীদ সরণি, সিরাজপট্টি, বেসিক চৌরঙ্গি ও নারায়ণপুর 3 দোকান এলাকায় অভিযান চালানো হয়। জেলা শ্রম পরিদর্শক ভারত সানোয়ালের নেতৃত্বে পরিচালিত অভিযানে 12 থেকে 17 বছর বয়সী শিশুদের বিভিন্ন হোটেল, গ্যারেজ, চায়ের দোকান, মুদি ও বাসনপত্রের দোকান থেকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের শিশু কল্যাণ সমিতির অর্থাৎ সিডব্লিউসি কাছে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে 2 জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এবং বাকি 8 জনকে হাইলাকান্দি বয়েজ চিলড্রেন হোমে পাঠানো হয়েছে। জেলা শ্রম বিভাগ জানিয়েছে, শিশু শ্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। চাইল্ড লেবার টাস্ক ফোর্সে এই মাসে প্রথম দিকে 1-2টা ডাইভ করেছিল এবং 1-2টা বাচ্চা রেস্কিউ করেছে। শিডিউল হিসাবে আজকেও ড্রাইভ করা হয়েছিল হাইলাকান্দি টাউনের বিভিন্ন জায়গার মধ্যে। এটা অ্যাওয়ারনেস লাইভ ড্রাইভ। তো ড্রাইভ করার টাইমে আমরা 10 টাকা বাচ্চাকে চাইল্ড লেবার হিসাবে রেস্কিউ করেছি। তো সাসপেক্টেড চাইল্ড লেবার হিসাবে আমরা পেয়েছি, রেস্কিউ করেছি এবং বাচ্চাগুলোকে এখন চাইল্ড লেবার কমিটিতে প্রডিউস করা হয়েছে। হেলথ চেক আপ করা হয়েছে ওদের এবং বাচ্চাগুলো CWC ওটা আমাদের চিলড্রেন হোমে আছে। তো আমি এগুলো সবাইকে রিকোয়েস্ট করি, বাচ্চা আমাদের দেশের ভবিষ্যৎ। বাচ্চাদেরকে আমরা গরিব বাচ্চা হতে পারে, বিলো প্রপার্টি হতে পারে, সেমি আরবান বাচ্চা হতে পারে, আমরা সবাই সাহায্য করে হেল্প করে ওকে পড়াশোনা করতে দেবো। ওর অধিকার থেকে ওকে বঞ্চিত করবো না এবং চাইল্ড লেবার হিসাবে নিয়োগ করবো না। চাইল্ড লেবার একটা অপরাধ, আর শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা সবাই মিলে বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো, ওদেরকে শিক্ষা অধিকারটা সুনিশ্চিত করবো এবং যেগুলো কালপিট ছোটো ছোটো বাচ্চাদেরকে কাজ করে ওদের বিরুদ্ধে ডিপার্টমেন্ট অ্যাকশন নেবে এবং আমরা আশা করি সবাই আমরা মিলে চাইল্ড লেবার মুক্ত হাইলাকান্দি করতে পারবো, এটা আশা করি। অবশেষে দেশে ফিরলেন অপহৃত কৃষক রঞ্জিত দাস। মঙ্গলবার সকালে কাছাড়ের কাঠিগড়া থানার অন্তর্গত কিন্নরখাল সীমান্তে ভারতের জমিতে কৃষিকাজ করার সময় 65 বছর বয়সী রঞ্জিত দাসকে বাংলাদেশের দিক থেকে আসা একদল দুষ্কৃতী জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পর BSF ও বিজিবির মধ্যে দফায় দফায় ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। অবশেষে রাত 9:30 নাগাদ বিজিবি তাকে ভাঙ্গা BSF এর হাতে তুলে দেয়। পরে তাকে কাঠিগড়া মডেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাত 11:30 নাগাদ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদিকে উদ্ধারের পর রঞ্জিত দাস জানান তাকে মারধর করা হয়েছে। তার নিরাপদ প্রত্যাবর্তনে পরিবার ও সীমান্তবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ সরকার ও প্রশাসনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আমি তো গেছি তো কাজ করবার গেছি, হঠাৎ দেখি 2জন মানুষ হয়ে যা আমার সই উঠে গেছে। এরপরে আমি বিকেলে চিতালোকে আইছিল, ও তারা এখন বসুর রাইতা কি তারা বাই একটু এটা না, আমি বললাম রে বাড়িটা কিতা মাকে ওই তোমার অমুকে কইছে নাম কিতাই আইয়ান অনক্ষিন্ন আলো লাশ আছে, ও তালোকে আইছে আর আইও আমার আপনাদের মার্কেট কোন জায়গায় আছে? ও তো এরা নাচ নেওয়া বেটা টানিয়া তুলছে নিতা শেষ রাই ইচ্ছা হতে আর উঠি তখন মার্কেট করছে ও এখানে নেওয়ার পরে আর মার্কেট না না আপনার সঙ্গে কিরকম ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে? না মোটামুটি ভালো ব্যবহার হবো। খাওয়া দাওয়া দিতেনি? খাওয়া দাওয়া দিয়েছিল, আমি খাইছি না ইচ্ছা করে আমার একটু দাঁড়িয়ে চা আর সেলাই চানি দিছে খাইছি। রাখছে কই? রাখছিল তোর বিটু বিছনা পালা বিছনা আপনাদের নিগরের ভিতরে এরপরে ওইজন পুলিশ যাওয়ার আগে বিটিআরের সাথে আরেক বাড়িতে লইয়া গেলাম, নিয়া কই আল্লাহ বিচার করিও না, তুমি নিচবে লইও নাই, তোমার অসুবিধা হল। পুলিশে কি আপনাদের আনছে? ওই পুলিশে আর বিটিআরে গিয়ে আনছে। আনিয়া তো আমরা বাঙ্গার ক্যাম্পো সবাই পার করিয়া দেওয়া হয়েছে লেখাপড়া করিয়া। অসুবিধা করেন নাকি? এখন ও তো বেদনা হতা বা অসুবিধা কিটা, কিন্তু এই মারতে জোর ভাইয়া। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, CPVC, UPVC, PVC আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ।
হাইলাকান্দি শহরে ক্রমবর্ধমান চুরিতে আতঙ্ক ছড়িয়েছে। গত 10 দিনে নতুন পাড়া ও কালীবাড়ি রোডে 6টি চুরির ঘটনা ঘটেছে। সোনা, গয়না, নগদ অর্থ খোয়া গেছে। রবিবার নতুন পাড়ার বানেশ্বর শিব মন্দিরও চুরি হয়েছিল। এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় 6 ও 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা হাইলাকান্দি সদর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। চোর গ্রেফতার ও সামগ্রী উদ্ধারের দাবিতে পুলিশের কাছে জবাবদিহি চান তারা। সাব ইন্সপেক্টর নিশিকান্ত দেবের হাতে লিখিত অভিযোগও তুলে দেওয়া হয়। স্থানীয় মনোজিৎ দাস বলেন, একের পর এক চুরিতে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে এলাকাবাসী নিজেরাই রাতের পাহারা দেবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। পুলিশ জানায় তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কয়েকদিন ধরে আমরা পাড়াত মানে 6 নম্বর আর 7 নম্বর ওয়ার্ডে খুব চুরি হয়। আর আজকে তার বাড়ি, কালকে এর বাড়ি, পরশু এর বাড়ি। 2 দিন আগে আমরা বানেশ্বর মন্দিরে চুরি হয়েছে, দানপাত্র ভাঙ্গিয়া নিচে গিয়া। এর আগে হয়েছে আমরা সামনের বাড়ি। পরশু দিন কালকে রাত্রে হয়েছে আমরা পাড়ার বেবু দাদার বউ রামপি তাই ঘরে চুরি হয়েছে। তো আমরা আজকে সব পাড়ার সব একত্রিত হয়েছি। পাড়ার সব একত্রিত হইয়া আমরা একটা ডিসিশন করছি কিতা করা যায়। এখন এরকম যদি রুজু চুরি হইলে তো এরকম থাকা যাইতো না। সব আমরা আতঙ্কিত, আমরা ঘর থেকে বাড়িতে পারি না, চুরি হয়ে যায়। হ্যাঁ, এটা তো হয় না। তার লাগে আজকে আমরা প্রশাসনের কাছে আইছি। রাত্রে তো 12:30টার সময় ঘুমাইছি। ঘুমানোর পরে ভোরবেলা আমার হাজবেন্ড উঠছে, উঠিয়া মানে দেখে গড় যে তার মোবাইলটা নাই, দেখে মোবাইলের কাবার এক জায়গাত ফালাই, সিম এক জায়গাত ফালাই। আর রাত্রে আমি একটা বুঝছি যেমন বুঝছি আমার হাজবেন্ডে আটা উঠে করে। তাই আমি কইছি খেয়ে খোয়ার পরে আমি আর কিছু করতে পারি না। স্প্রে দিছে, চোখ জ্বলে, আর মুখের দিকে কথা আমার আইছে না। এরপরে দিকে ব্যাগ বুক আমার মেয়েরার বুঝুন তো, মেয়েরার ব্যাগ বুক তাড়াতাড়ি আমার বাক্কা 20-25 হাজার টাকা নিছে। আমার নীতি পড়ার গলার আংটি উংটি তা সব লইয়া গেছে। আর সিটি গোল্ডের জিনিস সব আস্তা করে চিত্রাইয়া ফেলাইয়া গেছে। তো হয়েছেন স্যারে মোবাইলটা পাওয়া যাবো, হিটাই নহন করতে পারতাম না। তাই দরবা গ্যাংটারে দরার পরে বুঝবা মোবাইলটা হয়েছেন পাওয়া যাবো। স্যার এটা হয়েছেন যে মোবাইলটা আমি বার হইতে হিটাই আমি ওখানে করতে পারতাম না, মানে মেইন চোর দরার পরে বার হইতে পারে। উদারবন থানার অন্তর্গত লাঠি গ্রামের পারিজাত হোটেলকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রায় 3 মাস ধরে নিখোঁজ থাকা এক কিশোরীকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আজ সকালে আপনার নর্থ ইস্ট নিউজ বাংলার পেজেও এই সংবাদ দেখেছেন। ঘটনাকে কেন্দ্র করে হোটেলে অবৈধ দেহবর্ষা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিজাত হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছিল। কিশোরী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসী হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় ক্ষুব্ধ জনতা অভিযোগে কেন্দ্রে থাকা চিকিৎসক ডাক্তার জেপি দাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অবৈধ কার্যকলাপ চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি পাওয়া যায়নি। তদন্ত শেষ হওয়ার পরেই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। অনেকেই স্পষ্টভাবে বলছেন ডাক্তার জেপি দাসের বিষয়ে। জেপি দাসের বিরুদ্ধে আগেও কথা উঠেছিল ভুয়া চিকিৎসক সংক্রান্ত ব্যাপারে। উনি অনেককেই নাকি সার্টিফিকেট দিয়েছেন ভুয়া চিকিৎসক ব্যাপারে, এবং বর্তমানে শোনা যাচ্ছে সেই কিশোরীকে ঘিরে 3 মাস কিশোরীটি কোথায় ছিল তা অনেকেই জানতে চাইছেন। এবং ঘটনার পরিপ্রেক্ষিতে জেপি দাস ব্যাপকভাবে জড়িত আছেন এবং সমাজের ক্ষতি করছেন বলছে অনেকে। আসুন এর পরিপ্রেক্ষিতে আমরা নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে কিছু দৃশ্য দেখি। হ্যালো, তোমরা সরো না, পাবলিক সরো না, দরজা লাগাইলে ফ্যানও তো চলে। বাথরুম আছে নাকি?
आप अपना मैनेजर को बुलाइए। উধারবন্দ বিধানসভা এলাকার অন্তর্গত অন্নপূর্ণা সেতু থেকে ছোট দুধপাতিল দুর্গাবাড়ি পর্যন্ত প্রায় ৬-৭ কিলোমিটার দীর্ঘ সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে খুবই ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের কোনো উল্লেখযোগ্য সংস্কার হয়নি। বড় বড় গর্তে ভরা রাস্তাটির কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন ছোট দুধপাতিল বাগান, কাঁঠালওয়ালা গ্রাম, নাগেশ্বরপাড়া, নাগপাড়া সহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো হাজারো মানুষ। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, রোগী ও গর্ভবতী মহিলারা। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশাপাশি এলাকার নালাগুলি ও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জলনিকাশ ব্যবস্থাও ভেঙে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা যায়। এলাকাবাসীরা জানান, ডিলিমিটেশনের পর এলাকাটি উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হয়েছে। তাই তারা বর্তমান বিধায়ক রাজদীপ গোয়ালা এবং সংশ্লিষ্ট পূর্ত বিভাগের কাছে দ্রুত রাস্তা সংস্কার এবং নালার কাজের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। নর্থ ইস্ট নিউজের বড়াকবেল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অন্নপূর্ণা ঘাট যেটা নতুন ব্রিজ, ওই ব্রিজ হয়ে ছোটো দুধপাতিল বাগান হয়ে কাটালা হয়ে এরপরে ছোটো দুধপাতিল নাগেশ্বরীলা নাথপাড়া থেকে ওই রাস্তাটা যায় আমাদের ওই মডেল হসপিটাল দুর্গাবাড়ি, যেটা তো মোটামুটি অ্যাপ্রক্সিমেট ৬-৭ কিলোমিটার হবে। আর এই রাস্তা দিয়ে স্কুল আছে, হসপিটাল আছে। এই যে রাস্তার যে বেহাল অবস্থা, আমি তো মনে করি যে একটা প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ এই রাস্তা দিয়ে গাড়ি, বাইক ইত্যাদি নিয়ে যাতায়াত করে। আর ছোটো ছোটো বাচ্চারা যারা সকালে যাতায়াত করে স্কুলে আসে, হসপিটালে যারা রুগীরাকে নিয়ে যায়, মানে খুব শরণাপন্ন, মানে মর্মান্তিক একটা দৃশ্য আমরা দেখতে পাই প্রতিদিন। এত অঞ্চলে মানুষ খুব প্রাণের একটা ঝুঁকি নিয়ে এই রাস্তা দিকে চলাফেরা করে। এদিকে একটা হসপিটালও আছে, মানে হসপিটাল দিয়ে যখন রুগী নিয়ে যায় তখন রাস্তায় অনেক মানুষের মৃত্যুবরণ করতে হয়। এবং ডেলিভারি পেশেন্টগুলো যদি নিয়ে যায় তাতে আপনারা বুঝতেই পারছেন যে ডেলিভারি প্রসব, যারা মাতৃরা প্রসব রাস্তায়ও করতে হয় অনেক সময়। ছোটো দুধপাতিলের এই রাস্তাটা একটা মানে সমস্ত এলাকার একটা ডাইন হাত বলতে পারেন। সমস্ত ছোটো দুধপাতিলকে এই একমাত্র রাস্তা এটাই কভার করে। আরেকটা রাস্তা আছে যে দুর্গাবাড়ি টু মধুরাঘাট, যেটা তো এই রাস্তাটারও বেহাল অবস্থা। আর বিকল্প হিসাবে এই রাস্তাটা ছিল কিছুদিন, কিন্তু আজকে প্রায় 2-2.5 বছর হবে, এই 2-2.5 বছর থেকে এই রাস্তাটা খুবই খারাপ। মানে আমরা সরকারের কাছে এটাই আবেদন রাখবো যে অতি সত্বর যাতে এই রাস্তাটা মেরামত করে হয়, অন্ততপক্ষে মানুষ, বাচ্চারা যাতে চলাফেরা করতে পারে। ইসবাউল ইসলাম লস্কর স্যার, আমরা এই বরখলার, আমরা তো আগে বরখলা আসলাম, তাই এমএলএ আসলো, তাই আমরা মনে 2 বছর একদিন এই রোডের উপরে তার চেহারা দেখছি না। এর আগে কিশোরনাথ মহাশয় তাই না ইয়া কিছু যোগাযোগ রাখতে, তাই কিছু কাজ করছে। এর আগে আজকে থেকে 13 বছর আগে এই রাস্তাটা ব্লক দিয়ে বানিয়েছিল। আজ পর্যন্ত এই রাস্তার উপরে না একটা বালু টুকরা পড়ছে, না একটা ইটের টুকরা পড়ছে, না একদিন একটা ড্রেনের লেগে রাখছে, না এটা মেন ছোটো দুধপাতিল অঞ্চলে মেন পিডাব্লিউ রোড। আজকে এই রাস্তাটা উপরে দিয়ে দেখুন আপনার প্রায় ডেইলি 20 থেকে 25 হাজার গাড়ি চলাচল করে। মধুরাঘাটে একটা রাস্তা আছে আপনার হাতিছড়া হইয়া, এই রাস্তাটা খারাপ হয়, ওখানে এই রাস্তাটার উপরে মানে একদম মানে আমরা ভরসা এটা। শুনছি আমরা নতুন স্যার হয়েছে রাজদীপ গোয়ালা, তাই খুব ভালো মানুষ। এই এরিয়ার লাগে আমরা হিমন্ত বিশ্ব শর্মা স্যারও। তো সবচেয়ে বড় জিনিস ছোটো দুধপাতিল জিপির ভিতরে 99% ভোট বিজেপিয়ে পায়। আমরা তো কই না যে আমরা খানি দেবো, রেশন দেবো, ঘর বাড়ি দেবো, টাকা দেবো, সম্পত্তি দেবো। আমরা মেন হলো রাস্তাটা লেগে আমরা একটা ড্রাইভার আইতো না, একটা গাড়ি আইতো না, আমরা মানুষ না ইজ্জত সামনে ফেসিলিটি টান পড়ে। পাঙ্গাটা দেখছুন একটা ইয়ে যে পারে আপনার বালা করে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা না। এখন ছোটো দুধপাতিলের মধ্যে মডেল হসপিটাল বানাই দিয়েছে গভর্নমেন্ট। আজকে মডেল হসপিটালে একটা বালা করে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা নাই। আমরা কীরকম অবস্থা বসবাস করি? বিগত 20 বছর যাবত এইভাবে বিজেপি ভোট পাওয়া যায়। আমরা তারপরেও আমরা কোনো মানে ভালো একটা চিন্তাধারা নাই। আমরা জান দিয়ে বিজেপির ভোট দিই। হেমন্ত স্যারের কাছে কই, এরপরে আপনার রাজদীপ গোয়ালা স্যারের কাছে কই, আমরা বিশেষ অনুরোধ যে আমরা যাতে আমরা রাস্তাটা মানে যোগাযোগটা করিয়া দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনে 12 বছর পূর্তি উপলক্ষে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে প্রগতি যাত্রার সূচনা উপলক্ষে দয়াপুর জিপির ভৈরব বাড়িতে সভা হয়। সভায় মুখ্য বক্তা উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, মোদীর শাসনে দেশ প্রগতির পথে এগুচ্ছে
2047 সালের মধ্যে বৈভবশালী ভারত গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান তার। এছাড়াও বক্তব্য রাখেন বিজেপি জেলা সম্পাদক গোপাল রায়, বিধানসভা প্রভারী সৌমিত্র কুমার দেব। সভা শেষে এদিন সবাই শনি মন্দির পর্যন্ত পদযাত্রা করেন। পরে বিধায়ক গোয়ালা ভৈরববাড়ি লাগোয়া সিসি ব্লকের রাস্তার উদ্বোধন করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি নিহার কান্তি রায়ের প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন, এটাকে কেন ওরা বাধা দিয়েছে? আমরা আমাদের বিধানসভা অধিবেশনে প্রস্তাব নেওয়া হয়েছিল, এই রিজার্ভেশন বিলকে সমর্থনে প্রস্তাব নেওয়া হয়েছিল আসাম বিধানসভার প্রথম অধিবেশনে। এই প্রস্তাবেরও বিরোধিতা করেছেন আমাদের বিরোধী দলগুলো। বিশেষ একটি সম্প্রদায়কে তুষ্টিকরণ করার জন্য আজকে ওনারা মহিলাদের বিরোধিতাতে নেমে গেছে। অত্যন্ত লজ্জাজনক কথা। আজকে রাস্তাঘাটের উন্নয়নের কথা বলা হয়েছে বরাক উপত্যকাতে, এবং আসামে আমরা দেখছি কিভাবে আমাদের রাস্তাঘাট, আমাদের বিভিন্ন যাতায়াতের ব্যবস্থা বিগত দিন থেকে আজকে কত ভালো হয়ে গেছে। এখন শিলচর গুয়াহাটি যেতে হলে খুব কম সময় লাগছে এবং খুব কম একটা ডিস্টেন্স রয়েছে, যেটা কাজগুলো বাকি আছে আগামী দিনে মহাসড়ক ফুললি ফাংশনাল হয়ে যাবে। আমরা বরাক উপত্যকার নাগরিকরা আমরা কোনোদিনই দাবি করিনি, কিন্তু বিনা দাবি করে আমাদেরকে আজকে বড়াপানি থেকে 5 গ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করার প্রকল্প আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে শিলান্যাস করে গেছেন। প্রয়াত নৃত্যশিল্পী রক্তিম দাসকে স্মরণ করে সৃষ্টি পরম সংস্থা ও পরিবারের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় শিলচর সঙ্গীত বিদ্যালয়ে বিশেষ সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কাছাড় সাংস্কৃতিক আধিকারিক স্নেহাংশু শেখর রায় সহ সায়ন্তনী পাল, রূপরাজ ভট্টাচার্য, চন্দন মজুমদার, ভাস্কর দাস প্রমুখ উপস্থিত ছিলেন ও রক্তিম দাসের স্মৃতিচারণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শিলচর সঙ্গীত বিদ্যালয়ে সমবেত সঙ্গীত ও নৃত্যাঞ্জলি একাডেমি, নৃত্যায়ন গৌরীয় নৃত্যকলা, ভারতী দুধ পাতিল নৃত্য একাডেমি সহ বিভিন্ন সংগঠনের নৃত্য পরিবেশনা ও সঙ্গীতের পরিবেশন অনুষ্ঠানকে সুন্দর করে তোলে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করেন ভাস্কর দাস। শেষে ব্যক্তিগত ও সংগঠনের পক্ষ থেকে রক্তিম দাসের স্মৃতিচারণে উপস্থিত সবাইকে স্মারক প্রদান ও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। একটা বিস্ফোরণ ছিল রক্তিম। আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় গান নাচ তো আছে, স্কুল জীবনের মতো বিশ্ববিদ্যালয়ের মাসকম নিয়ে যখন পড়াশোনা করেছে, এই যে বহুমুখী প্রতিভা, বাংলাতে একটু আগে রূপরাজ বলেছিল বাংলাতে মাস্টার ডিগ্রি করেছে, আসাম গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে, আসাম বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশনের উপর মাস্টার ডিগ্রি করেছে। এই এটা মানে দুই ধরনের একটা চরিত্রের মধ্যে একটা আমরা দুই ধরনের কাজ, অর্থাৎ সেই সব কাজগুলো আমরা যত প্রতিভাশীল মানুষকে আমরা দেখি, এদের মধ্যে এইরকম বৈপ্রকাশ হতে থাকে। রক্তিম হলো সেই ধরনেরই মানুষ যার মধ্যে বহু গুণের সমাহার। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। রেশন কার্ডের নাম ট্রান্সফার ও মৃত ব্যক্তির নাম কাটার কাজ চলছে শিলচরের খাদ্য ও অসামরিক বিভাগের কার্যালয়ে। 10 জন শিশু শ্রমিক হলো উদ্ধার। হাইলাকান্দি জেলায় শিশু শ্রম নির্মূলের লক্ষ্যে জেলা শ্রম ও শ্রমিক কল্যাণ বিভাগের শুরু হলো বিশেষ অভিযান। অবশেষে দেশে ফিরলেন অপহৃত কৃষক রঞ্জিত দাস। বাংলাদেশের দুষ্কৃতীর কবল থেকে উদ্ধার হওয়ায় কাটিগড়ায় খুশির জোয়ার। ক্রমবর্ধমান চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে হাইলাকান্দি শহরে। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।